সোজা চলে আসলাম ম্যাট্রেসের কারখানা। এখানে সব কিছু স্যাম্পল দেওয়া। তো আমরা কারখানায় যাব এখন দেখতে। ইউটিউব থেকে দেখি আমরা ঠিকানা নিয়ে সোজা একটা রিক্সা ভাড়া করে চলে আসলাম। ম্যাট্রেস বানাবো, অর্থোপেডিক ম্যাট্রেস বানাবো। সেজন্য তো সরাসরি ইচ্ছা যে কারখানা থেকে বানাবো, জায়গায় বসে বানাবো। নমস্কার, কেমন আছো সবাই? টুইন বেবি অ্যান্ড মমসের একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে শনিবার, এখন বাজে বিকাল 5:30। তো আমরা কারখানায় এসেছি। দেখো, ম্যাট্রেস নেব, অর্থোপেডিক ম্যাট্রেস। তোমরা থাম্বনেল থেকেই বুঝতে পারছো। আর এখানে তো অর্থোপেডিক ম্যাট্রেসের প্রাইসটা অনেকটা বেশি, সেজন্য আমরা কোনো রিস্ক না নিয়ে সরাসরি কারখানায় চলে আসলাম এবং সামনে বসে দাঁড়িয়ে থেকে বানিয়ে নিয়ে যাব। তো আমাদের বানিয়ে নিয়ে যেতে আমাদের প্রায় রাত 11টা-12টা বেজে গিয়েছিল। এই যে দেখো, এটা আমাদের ম্যাট্রেস তৈরি হচ্ছে। বেশ ভালো ভালো জিনিসগুলো দিচ্ছে। এগুলো তো নাম আমি বলতে পারবো না, ও যেগুলো দিচ্ছে। আর এই যে সাদা সাদা যেগুলো দিচ্ছিলো, এগুলো হচ্ছে ককশিট। এগুলো নর্মাল যে ম্যাট্রেসগুলো বানানো হয় সেগুলো তৈরিতে ব্যবহৃত হয়। আমাদের ওপাশে একটা নর্মাল তৈরি হচ্ছে শুধু ককশিট দিয়ে। তো নর্মালগুলো না বেশি দিন মানে নরম হয় একটু, কিন্তু কিছুদিন পর ওটা নরম হয়ে যায়। আর অর্থোপেডিক ম্যাট্রেসগুলো না বেশি নরম হয় না, এটা আরামদায়ক নয় একদমই। কিন্তু একটু শক্ত হবে, কিন্তু সোজা হবে বিছনাটা। মানে আমার হাজব্যান্ডের মানে ওর একটু মানে মাজায় ব্যথা করে, মাঝে মাঝে হাড়ে ব্যথা করে, তোষকে শুলে ব্যথা ট্যাথা হয়, পিঠ ব্যথা হয়, মাজা ব্যথা হয়। সেজন্য আমাদের অনেক দিন ধরেই, আমরা 1 বছর ধরে মনে প্রাণে খুঁজছি যে কি ম্যাট্রেস নিব। ম্যাট্রেসে শুলে কোনো ব্যথা হয় না অর্থোপেডিক ম্যাট্রেসে। আর ডাক্তারও সেগুলো সাজেশন করে। বিশেষ করে বয়স হয়ে গেলে তখন এই অর্থোপেডিক ম্যাট্রেসে শোয়া অনেক ভালো, হাড়গোড়গুলো ঠিক থাকে। তো এই প্রথম আমি ম্যাট্রেস কারখানাতে আসলাম, আর এসে দেখলাম যে এখানে কত রকমের ম্যাট্রেস তৈরি হচ্ছে। নর্মাল, আবার সেমি অর্থোপেডিক্সও আছে, এবং আর অর্থোপেডিক্সও আছে, এবং হাইলি কোয়ালিফাইড একটা আছে, সেটা হচ্ছে স্প্রিং দেওয়া, যেগুলো হোটেলে থাকে আর কি, সেগুলোও তৈরি হয়। তো এগুলো অর্ডার ছাড়া তৈরি হয় না, অর্থোপেডিক্সটাও অর্ডার ছাড়া তৈরি হয় না, যেহেতু এগুলোর প্রাইসটা অনেক বেশি হয়। আর স্প্রিং দেওয়াগুলোর প্রাইস আরও বেশি হয়, সেজন্য এগুলো মানে অর্ডার ছাড়া বানায় না। আর বেশিরভাগ যেটা অ্যাভেলেবেল হচ্ছে সেটা হচ্ছে নর্মাল, যেগুলো শুধু ককশিট দিয়ে করে, এগুলো আস্তে আস্তে পাতলা হয়ে যাবে। আর সেমি অর্থোপেডিক একটা বানাচ্ছে ওরা, সেটা হচ্ছে অর্ধেক ভালো দিবে আর অর্ধেক খারাপ দিবে ককশিট। সেজন্য ওরা এগুলো অ্যাভেলেবেল তৈরি হচ্ছে। আসলে আসলে রেডি জিনিস কিনলে ওর মধ্যে কি আছে আমরা জানতাম না। আর যেহেতু এর প্রাইসটা অনেকটা বেশি আসে, সেজন্য আমরা কারখানায় এসে জায়গায় বসে 2 ঘন্টা ধরে আমরা জায়গায় বসেছিলাম। আমি আর ওর বাবা 2 ঘন্টা ধরে জায়গায় বসে একটা সেকেন্ড কোথাও উঠিনি। জাস্ট আমরা সামনে বসে বানিয়ে নিয়ে এসেছি। দেখো কী কী দিচ্ছে, সবগুলোই কিন্তু ভালো জিনিস দিচ্ছে। এইটা শক্ত, কিন্তু এর নিচে যেটা আছে এটা একটু নরম। আমি হাত দিয়ে তোমাদের দেখাচ্ছি, চলো। এটা মাপ নিচ্ছে, যেহেতু খাটের সাইজ অনুযায়ী সেভাবে নিবে। এরপরে কাপড় দিবে, ভালো কাপড়। যে দেখো, এটা এখানে কোনো ভেজাল নয়, একদম ভালো জিনিস তৈরি হচ্ছে। আসলে আমরা আজকে সাথে করে নিয়েই যাব। আর অর্থোপেডিকটা বানাতে না, ম্যাট্রেসটা বানাতে একটু সময় লাগে, প্রায় 2 ঘন্টা নাগাদ লেগেছিল। আর এই যে নর্মালগুলো বানাচ্ছে আধা ঘন্টাও লাগছে না, ঢপঢপ করে এক একটা তৈরি হচ্ছে। আর এগুলো সেলাই দিতেও ওদের একটু ঝামেলা হয়, যেহেতু শক্ত তো। এরপরে আর ওপাশে দেখো, ওই যে সাদাগুলো, ওগুলো কিন্তু একদম নর্মাল, এগুলোর প্রাইস অনেক কম নর্মালগুলোর। আর এগুলো সেলাই মানে তৈরি করাও খুব ইজি। আর এগুলো তৈরি করা একটু ডিফিকাল্ট, আর স্প্রিংয়েরগুলো আরও ডিফিকাল্ট। আর সেমি অর্থোপেডিক একটা আছে, সেটাও প্রাইস মাঝামাঝি। আর অর্থোপেডিকের প্রাইসটা বেশ হাই। আর স্প্রিংয়ের যেগুলো হোটেলে যায় ওগুলো তো আরও হাই।
তো যে দেখো আমরা দেখে শুনে নিচ্ছিলাম, বসেছিলাম। গরম ছিল না, আর মালিক বলে গিয়েছিল, ম্যানেজার যে বলে গিয়েছিল যে আমরা যেন বানানোর পরে ওটা যখন কভার করা হয়ে যাবে, কভারের কাপড়টা আমি চুজ করে দিয়েছিলাম, তখন আমরা যেন একটা সিগনেচার করে রাখি। যতই হোক সামনে বসে বানাচ্ছি, আমাদের সঙ্গেই যাবে, তবুও ডেলিভারি দেওয়ার সময় যদি একটার পরিবার তার একটা চলে যায়, এটাই। তো এই যে কাপড়টা আমি চুজ করে দিয়েছি, ওরা এখন কাপড়টা কাটছে। হ্যাঁ, এখানে 3ভাবে বানানো হচ্ছে। এক জায়গা ওটা বানায়, সেট করে, আর এক জায়গায় কাপড় কাটে, আর এক জায়গায় সেলাই হয়। আর সেলাইটা এত সুন্দর হবে মনে হয় ডিজাইন। হ্যাঁ, আর এক জায়গায় ওটা প্লাস্টিক কভার করে দেবে, মানে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে তৈরি হয়। আমি আগে কখনো দেখিনি, আমি দেখি না, খুব ভালো লাগছে আমার। আর তোমরা যারা ব্যবহার করেছো তারা তো জানোই, আর যারা ব্যবহার করোনি তাদের জন্যই বলছি। এগুলো কিন্তু অনেকটা ওজন হয়, খুব বেশি কিন্তু আরামদায়ক না অর্থোপেডিকটা। হ্যাঁ, আরামদায়ক হলে তো ওটা হাড়গোড় ভালো রাখবে না। তো এটা কিন্তু অনেক ওজন হয়। আমার বাসায় মনে হয় 2-3 জন মিলে উঠাই দিয়ে আসছে, 2-3 জন লাগছে এটাকে উঁচু করতে। আর যেগুলো নর্মাল সেগুলো কিন্তু একাই উঁচু করে ওরা দিয়ে যেতে পারে, সেগুলো অনেকটা হালকা হয়। আর সেমিগুলো তো একা পারা যায়, কিন্তু অর্থোপেডিক্সগুলো কিন্তু অনেক ভারী হয়। আমি তো মানে ভয়েস ওভারটা দিচ্ছি পরে। এই যে ওরা 2জন ধরে কিন্তু এখন কাপড়টা সেলাই করবে, আর সেলাইগুলো দেখো কি সুন্দর করে হয়। তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমি দেখাবো তোমাদের সেলাইটা কি সুন্দর দিচ্ছে আর কি সুন্দর ডিজাইন করে সেলাইটা হচ্ছে, সেটা তুমি দেখো। কাপড়টা সুন্দর হয়েছে না বলো? আসলে সবার আগে সুস্থ থাকতে হবে, হ্যাঁ, তারপরে তো অন্য কিছু। তো যদি আমরা প্রতিদিন অসুস্থই হয়ে যাই, তাহলে প্রতিদিনের দৈনন্দিন কাজগুলো করব কী করে বলো তো? তো বললাম তো ওর বাবার বেশ পিঠে শিটে ব্যথা হয়, মাজা পিঠে, সেজন্য অর্থোপেডিক্সটা নিচ্ছি। যেহেতু ডাক্তার সাজেস্ট করে যে এটা শুলে মেরুদণ্ড ঠিক থাকে, হাড়গুলা ঠিক থাকে। বিশেষ করে মুরব্বিরা কিন্তু, মানে বয়স হয়ে গেলে এটা ব্যবহার করতে হয়, কিন্তু আমরা বাঙালিরা আমরা কিন্তু তোষকেই অভ্যস্ত, হ্যাঁ, তোষক ব্যবহারে। তো চলো আমি যে সেলাইটা তোমাদের হাত দিয়ে এখন দেখাবো। দেখো কি সুন্দর মেশিনগুলো, কীভাবে তৈরি হচ্ছে মেশিনগুলো, কি সুন্দর বলো তো? তো দেখো আমি হাত দিয়ে দেখাচ্ছি, সেলাইগুলো এত সুন্দর করে তৈরি হয়েছে, মানে মনে হচ্ছে একদম ডিজাইন করা আর কি। আর সাদা কাপড়গুলো না দেখতে খুব ভালো লাগে। আর দেখবে যে মানে হোটেলে দেখবে কি সবগুলো সাদা ইউজ করে, বেডগুলো সাদা থাকে, খুব ভালো লাগে কিন্তু। হ্যাঁ, তো আমরা এটা বানানো হয়ে গেলে, এটা যখন কাভার করার আগে আমরা একটা সিগনেচার দিয়ে রাখতে বলেছে ম্যানেজার। যেহেতু আপনারা এতগুলো টাকার জিনিস নিচ্ছেন, আপনারা একটা সিগনেচার করে রাখবেন, তাহলে শান্তি পাবেন। যতই আমরা সঙ্গে নিয়ে যাব, কিন্তু ডেলিভারিটা তো পেছন আসবে। ডেলিভারিটা দিতে গেলে যদি একটা পরিবার তার একটা দিয়ে দেয়, এখানে তো কারখানা অ্যাভেলেবেল তৈরি হচ্ছে, সেজন্য একটা ওর বাবা সিগনেচার করে রাখবে। আমরা যখন আমাদের পিছনে নাকি আসবে তবুও। তো এই যে দেখো সেলাইগুলো দেখছো, মনে হচ্ছে না ডিজাইন খুব সুন্দর? তবু আমরা দেখেই নেব আর কি, সিগনেচারটা দেখে নিতে পারবো। তবে জিনিসটা কিন্তু দারুণ হয়েছে, আর সামনে বসে থেকে বানানোটা বেশি ভালো হয়েছে। আসলে এতগুলো টাকার জিনিস সামনে বসে নেওয়াটাই কিন্তু বেটার হবে। এই যে দেখো প্লাস্টিক ওরা দিচ্ছিল, যে কাপড়ের উপরে যে প্লাস্টিক কভারটা দেয়, সেটা দেওয়ার আগেই ওর বাবা বললো একটা সিগনেচার দেবো। ওরা বলছিল লাগবে না কর্মচারীরা, কিন্তু ম্যানেজারই বলে গেছে যে সিগনেচারটা দেওয়াটা ভালো। এই যে দেখো বাবা একটা সিগনেচার দিয়ে রাখলো। এখন ওরা ডেলিভারি দিক, আমরা সিগনেচারটা দেখেই নিতে পারবো। আর হচ্ছে এটা হচ্ছে ঢাকা কাজীপাড়া। এখানে অ্যাভেলেবেল কারখানা আছে, ম্যাট্রেসের কারখানা। এখানে আসলে তোমরা বিভিন্ন ধরনের ম্যাট্রেস বানাতে পারবে, নর্মাল, সেমি অর্থোপেডিক যেটা মেডিকেল অর্থোপেডিক, এবং স্প্রিং দেওয়া যেগুলো আরামদায়ক হোটেলে যেগুলো থাকে সেগুলো।
দেখাও। তারপরে দেখো ফাইনালি আমার বাসা পর্যন্ত চলে আসলো। রাত 12টা বেজে গেছিলো ওদের দিয়ে যেতে। 3-4 জন মিলে আমার 5তলা শিফট করলো ওরা, একদম সেম সাইজ, সেম টু সেম। দেখো কি সুন্দর লাগছে, অনেকটা উঁচু হয়ে গেছে বেড। এখন এর উপরে একটা টপার দিতে হবে, মানে পাতলা। তো আমি এটা পরে সেট করব, তোমাদের সঙ্গে অবশ্যই আমি পরবর্তীতে শেয়ার করব। একটা ভালো তুলো দিয়ে পাতলা করে একটা নরম বানাতে হবে কিছু, না হলে এর উপর শক্ত লাগবে। আর এই যে সিগনেচারটা তোমাদের দেখাচ্ছি, চলো। এই যে সিগনেচারটাও ঠিক আছে। আর অর্থোপেডিক যে ওরা মেডিকেল অর্থোপেডিক, সেটা ওরা ইয়ে করে দিয়েছে, সে স্লিপ ওরা দিয়ে দিয়েছে, কার্ড দিয়ে দিয়েছে, সেটাও তোমাদের আমি দেখাচ্ছি। এটা আমাদের গ্যারান্টি দিয়েছে 30 বছর। ওরা 30 বছর আমাদের ইয়ে দিয়েছে, গ্যারান্টি দিয়েছে। 30 বছর পর কিছু, 30 বছরের আগে কিছু হলে ওরা চেঞ্জ করে দেবে। ওরা যেহেতু বলছে কিছু হবে না, যেহেতু, আর আমরাও তো দেখলাম যে আসল জিনিসটা আমরা পেয়েছি। আর আমরা 30 বছর বাঁচবো কি না আমরা নিজেরাও জানি না, তাই তো? আজকাল বলা যায় বলো তো? তো যাই হোক, ওরা ভালো জিনিস বলে ওরা আমাদের সামনে দাঁড়াতে বলেছে, এবং মানে বলেছে চেঞ্জও করে দেওয়া হবে যদি আপনার কোনো সমস্যা হয়। তা যাই হোক, খুব ভালো জিনিস। চলো তোমাদের আমি দেখাচ্ছি ওরা যে মেডিকেল অর্থোপেডিকটা ইয়েটা দিয়েছে, এটা হচ্ছে। আর এই ঠিকানাটা তোমরা যদি কেউ জানতে চাও, সেটা তার জন্য বলে রাখছি যে মেট্রো রেল সংলগ্ন কাজীপাড়া, একদম মেট্রো রেল স্টেশনটা যেখানে, ঠিক ওখানটায় এই কারখানাটা, ওখান থেকে আমরা নিয়ে আসছি। এই যে দেখো, ম্যাট্রেস অর্থোপেডিক মেডিকেল। তো এটাই। তো যাই হোক, জিনিসটা খুব ভালো হয়েছে। আমি ভয়েস ওভারটা তো পরে দিচ্ছি, আমি কয়েকদিন ব্যবহার করছি। আর এখন একটা পাতলা করে নরম করে কিছু একটা বানাতে হবে উপরে। তো তো বন্ধুরা, তোমাদের পুরো ভিডিওটাতে কিছু ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর বেশি কিছু ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আমি আবারও বলছি, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।